জীবন আপনার কাছে ছোট থেকে বড় হওয়া ভালো নাকি বড় থেকে ছোট হওয়া ভালো? কোনো কিছুই হওয়া ভালো নয়, স্থির থাকাই ভালো। কখনো মনে হয় না যে জীবনে যা কিছু প্রাপ্তি বা অপ্রাপ্তির পর এমন অনেক লেখা, যে লেখাগুলো ধরুন আপনার কখনো মধ্যে এসেছে বা ভেবেছেন পরে ওটা লিখবো, কিন্তু হঠাৎ করে হারিয়ে গেছে, বা সেই লেখাটা পরে যখন পেয়েছেন তখন তার রূপ বদলে গেছে। এমন কখনো কি হয়েছে, এমন ঘটনা? আসলে মন তো একটা অনন্ত প্ল্যাটফর্ম। সেখানে অনবরতই ভাব এবং ভাবনা এবং বিষয় ইত্যাদি উঠছে, পড়ছে, গজাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। কিন্তু পুরো ব্যাপারটাই তো ঘটছে মনোমণ্ডলে। অতএব এই ব্যাপারটা খুব মজা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হাতড়ালেই পাওয়া যায়। হ্যাঁ, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। এই যে বাউলের কথা, খুঁজতে হবে, ঠিক। সার্চ করতে হবে। চুপ করে বসে রইলাম আর তুলোর মতো উড়ে আমার ঘাড়ে এসে পড়লো, তা তো নয়। একটা আকর্ষণের ব্যাপার। আমি আকর্ষণ করছি তাকে, এবং সে ধীরে ধীরে তার বিকর্ষণ ভুলে আমার দিকে এগিয়ে আসছে। এ একটা মস্ত বড় মিলন। বাহ! এই যে বর্তমান সময় যারা গান লিখছেন বা যারা গান তৈরি করছেন বা নতুন কবিতা লিখছেন, নতুন সাহিত্য নির্মাণ করার চেষ্টা করছেন, তারা প্রত্যেকেরই একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে তাদের জীবনটা কাটছে। তারা তাদের বক্তব্য যে আমরা যা কিছু করছি, যা কিছু ভাবার চেষ্টা করছি, কোনো যেন সম্পূর্ণতা পাচ্ছে না। বা এই মুহূর্তে যে পৃথিবীর ইতিহাসে যে গল্পটা তৈরি হচ্ছে তার মধ্যে যে বিকেন্দ্রীকরণের গল্প আসছে, রাজনৈতিক অবস্থান আসছে, কোনোভাবেই যেন শান্তির খোঁজ তারা পাচ্ছেন না। কি বলবেন? এটি যুগের ধর্ম, এবং আমরা এখন একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের শাস্ত্র বলেন সত্য ত্রেতা দাপর কলি। তা আমরা এখন কলিতে আছি, সময়ের এই শেষ পাদে আছি, এই চক্রের শেষে এসে হাজির হয়েছি। আবার সত্যযুগ আসবে, এইরকমই ধারণা। এটা একটা টাইম মেশিন, একটা ক্লক। অতএব আমাদের সব কিছু সহ্য করতে হবে, সহ্য করাটাই ধর্ম। দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, তালবস্য মধ্যাহ্নস্য দন্তস্য তিনটে সহ্য কর, সহ্য কর, সহ্য কর। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। বাহ! এই যে সারা জীবন জুড়ে যা আপনি নির্মাণ করেছেন, যা লিখেছেন, আমরা দেখেছি রামকৃষ্ণদেবকে নিয়ে, ঠাকুরকে নিয়ে সবথেকে বেশি আপনার আখ্যান পর্ব, গবেষণা, আপনার লেখালেখি, আপনার ভাবদর্শন। তো ঠাকুরই কেন? আসল ব্যাপার হচ্ছে, এমন একজন অবতার পুরুষ পৃথিবীতে খুব কমই আসেন, এবং হয়তো একবারই এলেন, আবার কবে আসবেন আসবেন জানা নেই। তিনি জীবন এবং ধর্মকে একত্রিত করে একটি জীবন বোধ আমাদের মধ্যে তৈরি করতে চেয়েছিলেন। কোনো জায়গায় এক পেশে এক ডেলে নয়। তিনি বলতেন একটা গাছের বহু ডাল, অর্থাৎ তোমাকেও সেই রকম হতে হবে। এক ডেলে হলে হবে না, তোমাকে বহু রকমের মধ্যে দিয়ে তোমাকে আসতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা তিনি বলেছিলেন, একটি হাত রাখো সংসারে বাইরের জগতে, আর একটি হাত দিয়ে রাখো তোমার ইষ্টের চরণে। ইষ্ট মানে অভীষ্ট, আমি যাকে চাই, এবং সংসার ছুটি দিলে দুটি হাতই তখন ওর পায়ে দিয়ে দাও। অসাধারণ! আপনার এই দৃষ্টিকোণ, আপনার এই দৃষ্টিনন্দন বোধ আমাদের বাংলা সমাজকে বহুদিন সমৃদ্ধ করবে। এবং শেষ প্রশ্ন আপনাকে করি, এই যে এত সুন্দর বাড়ি ঘিরে আপনি থাকেন, যার চারপাশে এত গাছপালা, এখন এত শান্তির আবহ, আমাদের শহরে গাছ কমছে, পৃথিবীতে উষ্ণতা বাড়ছে, পাখিরা একা হয়ে যাচ্ছে। আপনার এই বাগানে প্রচুর পাখি নিশ্চয়ই প্রতিদিন আসে, তারা কি কথা বলে আপনার সাথে এসে? তারাই তো আমাকে জানাতে চায় জীবন কাকে বলে। মৃত্যু তাদের স্পর্শ করতে পারেনি বলেই তারা এত উল্লসিত। যে পাখি একটু আগে আমাকে গান গেয়ে শুনিয়ে গেল, সে যে একটু পরেই কোনো বেড়াল বা নেউলের খপ্পরে পড়বে না সে কিন্তু জানে না। তার এই যে আনন্দ, তার যে একমুখিতা, সে আমাকে শেখায়, যখন যেটি নিয়ে আছো সেটি নিয়ে থাকো। হ্যাঁ, আগে পরে অত ভেবো না, যা হবার তা হয়, যা হবার নয় তা হয় না, এটাকে মানতে শেখো। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, এবং সুন্দর সকালে আপনার বাড়িতে আমি যে আসতে পেরেছি, আপনার চরণে
যে স্পর্শ করতে পেরেছি, আমার মনে হয় আমি প্রতিনিধিত্ব করি সমস্ত বাংলা তরুণীদের তরফ থেকে, এবং তারাও আজকে সমৃদ্ধ হচ্ছে আপনার এই কথায় এবং জীবন।